প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে যতটা না পরিবর্তন করতে পারে, মানুষ যতটা না ধারণ করতে পারে, পারিবারিক শিক্ষাটা আসলে মানুষ আজন্মকাল ধরে ধারণ করতে পারে। এই যেমন আমরা আসলে ছোটবেলায় দেখেছি আমাদের নানি দাদি কিংবা মা সবাই আসলে দেখা যাচ্ছে যে শবে বরাতে এই রুটি হালুয়া মাংস এগুলো করতো। তো এখন আমরা জানি যে শবে বরাত উপলক্ষে এই জিনিসগুলো করা আসলে ঠিক না। তো সেগুলো এখন হয়তো আমরা করি না। তবে আজকে কিংবা দেখা যাচ্ছে এই দিনটাতে আসলে মনে হয় এই খাবারটার কথা। তো এখন শবে বরাত উপলক্ষে করলাম না। ছোটবেলার কথা মনে হলো খেতে ইচ্ছা করলো, সেজন্যই করলাম, এটা উপলক্ষে না। তো সেটাই যে আমরা জানি তারপরেও ওই যে আমরা ছোটবেলায় একটা মানে ধারণা পেয়েছি ওইটা কিন্তু আমাদের মনের ভেতর থেকে যায় না। সেটা আমি সহ আরো অনেকেরই মনে হয় এরকমই মনে হয়। ঠিক তেমনই চলতে ফিরতে যত লোকের সাথে মিশি, চলাফেরা সবার দেখেই আমি দেখতে পাই যে লোকটা হয়তো দেখা যাচ্ছে অনেক শিক্ষিত কিন্তু ফ্যামিলির দিক দিয়ে তাদের শিক্ষাটা অতটা ডেভেলপ হয়নি। তারাও কিন্তু ডেভেলপ হয় না। একটা মানুষের ১ম যে শিক্ষাটা সেটাই হচ্ছে তার পারিবারিক শিক্ষা। এই শিক্ষাটা আসলে একটা মানুষের সঙ্গে যখন চলা যায় তখন তার প্রাথমিক শিক্ষা দেখে বোঝা যায় যে তার ফ্যামিলিটা কেমন। অনেক সময় অনেক শিক্ষিত মানুষেরও ম্যানারিজম আসলে ওরকম হয় না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে একটা মানুষ খুব শিক্ষিত না কিন্তু তার ম্যানারিজম অনেক ভালো। কারণ সে আসলে একটা ভালো ফ্যামিলি থেকে হয়তো বিলংস করছে। এটা ভালো ফ্যামিলি বলতে সেটা না হোক অর্থশালী, না হোক দেখা যাচ্ছে এডুকেটেড, কিন্তু শিক্ষা একটা অন্যরকম ব্যাপার। এটা ছিল কাজু বাদাম আর এটা ছিল কিশমিশ। এটা দিয়ে করে ফেললাম দুধের আর সুজির